ঐতিহ্যের জেলা বাগেরহাট, কিন্তু সংরক্ষণের অভাবে একের পর এক হারিয়ে যাচ্ছে শত বছরের পুরাকীর্তি। ভাঙছে দেয়াল, মুছে যাচ্ছে ইতিহাসের চিহ্ন। স্থানীয়দের দাবি, এখনই উদ্যোগ না নিলে ভবিষ্যৎ প্রজন্ম জানতেই পারবে না এই জনপদের গৌরবগাথা। পুরাকীর্তিতে ভরপুর জেলা বাগেরহাটকে ১৯৮৫ সালে ঐতিহাসিক মসজিদের শহর হিসেবে বিশ্ব ঐতিহ্যের স্বীকৃতি দেয় ইউনেস্কো। এই স্বীকৃতির মূল কেন্দ্র ৬০ গম্বুজ মসজিদ সহ আশেপাশের স্থাপনাগুলো। জেলার ৯টি উপজেলার ৭৫টি ইউনিয়নে ছড়িয়ে আছে অসংখ্য প্রাচীন নিদর্শন। তবে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের তালিকায় সংরক্ষিত রয়েছে মাত্র ১৯টি। বাকিগুলো পড়ে আছে অযত্নে, অবহেলায়। কোথাও দখল, কোথাও ভাঙচুর, কোথাও সময়ের ব্যবধানে বিলীন হওয়ার পথে। সম্প্রতি হেরিটেজ হার্ট অফ বাগেরহাট নামে একটি সংগঠন জেলার বিভিন্ন এলাকায় জরিপ চালিয়ে প্রায় ১,০০০ পুরাকীর্তির সন্ধান পেয়েছে। এর মাঝে বাগেরহাট পৌর এলাকার শতবর্ষী বিশ্বাসবাড়ি, নাগবাড়ি ও পুরাতন আদালত ভবন সহ ৩৬টি স্থাপনাকে সংরক্ষিত প্রত্নসম্পদ ঘোষণার আবেদন জানানো হয়। স্থানীয়দের ভাষ্য, সংরক্ষণ হলে ইতিহাস বাঁচবে, আর ইতিহাস বাঁচলে বাঁচবে তাদের পরিচয়। বাগেরহাটে এছাড়াও ৯০০টির অধিক সাইট আছে, যেরকম তার মধ্যে উল্লেখযোগ্য নাগ জমিদার বাড়ি, যদুনাথ বিশ্বাসের বাড়ি, বাসাবাটি জমিদার বাড়ি। এই সাইটগুলো যদি সংরক্ষণ করা যায় তাহলে এর পাশাপাশি এই সাইটগুলোতেও টুরিস্ট জোন হিসেবে বিবেচিত হবে। এখানে অনেক দেখা যাচ্ছে টুরিস্টরা ঘুরতে যেতে পারবে, ওইখানের মানুষের একটা বেকারত্ব দূর হবে, আর্নিং সাইট তৈরি হবে। অনেক পর্যটকরা আছে শুধু বাগেরহাটে এসে মাজার, শাড়িগঞ্জ মসজিদ দেখে বা এছাড়া ব্যতীত কেউ জানেও না যে এরকমের পুরাকৃতিক জায়গাগুলো আছে। বাগেরহাটে ১৯টি সাইট সংরক্ষণ করা হয়েছে, এছাড়া আপনার আরো ৯০০টি সাইট সংরক্ষণযোগ্য আছে। আমরা এখন যেখানে বসে আছি, এই ভবনটি ছিল মহকুমা থাকা অবস্থায় নির্মিত হয়েছে এবং এটি ব্রিটিশ আমলে মুন্সেফ কোর্ট হিসেবে ব্যবহৃত হতো। পরবর্তীতে বাগেরহাট জেলা হওয়ার পরে এটা জেলা জজ সাহেবের আদালত হিসেবে ব্যবহৃত হতো। এখন পরিত্যক্ত অবস্থায় আছে। এই ভবনটি যদি সংস্কার করা হয় তাহলে এই ঐতিহ্য বজায় থাকবে। সংগঠনের নেতারা বলছেন, এখনই কার্যকর উদ্যোগ না নিলে অনেক নিদর্শন আর খুঁজে পাওয়া যাবে না। ভবিষ্যৎ প্রজন্মের জন্য এগুলো রক্ষা করা জরুরি। বাগেরহাট জেলার ৯টি উপজেলার ৭৫টি ইউনিয়নে এবং ৩টি পৌরসভাতে প্রায় ১,০০০-এর মতো প্রাচীন নিদর্শন রয়েছে। আসলে সবগুলো পুরাকীর্তি আইন অনুসারে প্রাচীন নিদর্শন নাও হতে পারে, তবে আমাদের প্রাথমিক তালিকা অনুযায়ী ১,০০০-এর মতো সাইট আছে এবং ১,০০০-এর মতো সাইট থেকে এখানে ৩৫ থেকে ৪০টার মতো সাইট, এটা আমরা ইতিহাসবিদ যারা আছে, প্রত্নতত্ত্ব অধিদপ্তর আছে, আমরা বিভিন্ন মাধ্যমে কথা বলে প্রায় ৩৫ থেকে ৪০টার মতো সাইট সংরক্ষণযোগ্য বা এইগুলো সংরক্ষণ করা যায় হিসাবে আমরা ধরেছি। পরবর্তীতে আমরা সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়, সরকারের প্রত্নতত্ত্ব অধিদপ্তর এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয় দপ্তরগুলোতে আমরা এগুলো সংরক্ষণের আবেদন করেছি। কিছু আবেদন প্রসেসিংয়েও রয়েছে। আমাদের দাবি থাকবে এই সংরক্ষিত পুরাকীর্তি এবং সংরক্ষণযোগ্য পুরাকীর্তি, এগুলো প্রত্যেকটি পুরাকীর্তি, সংরক্ষিত পুরাকীর্তি যথাযথ সংস্কার এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হোক, ভূমি অধিগ্রহণ করা হোক, এবং যেগুলো সংরক্ষণযোগ্য পুরাকীর্তি সেগুলো যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে এগুলো যেন সরকার সংরক্ষণের ব্যবস্থা গ্রহণ করে। এগুলোর মধ্যে কয়েকটি সাইট রয়েছে যে বিশ্ব ঐতিহ্য তালিকাভুক্ত, ইউনেস্কো কর্তৃক বিশ্ব ঐতিহ্য স্বীকৃতি ভুক্ত ঐতিহাসিক মসজিদের শহর বাগেরহাট হিসাবে। তো এই যে সাইটগুলো, এগুলো দেখতে বাগেরহাটে প্রচুর দর্শনার্থী আসে, বিদেশি পর্যটক আসে, দেশি পর্যটক আসে, কিন্তু যথাযথ সংরক্ষণের অভাব, এর আদি অভাব যে বিকৃতি হয়ে গেছে এবং যোগাযোগ ব্যবস্থা ভালো না, যথাযথ প্রচার নাই, যার কারণে বিশেষ করে বিদেশি পর্যটক এই সাইটগুলো দর্শন থেকে বিমুখ হচ্ছে দিন দিন। এ থেকে সরকার, আমি মনে করি, রাজস্ব হারাচ্ছে, স্থানীয়ভাবে আর্থসামাজিক উন্নয়নের ক্ষেত্রে বাধাগ্রস্ত হচ্ছে। তারপরে যে সংরক্ষণযোগ্য যে সাইটগুলো আছে, যেগুলো আসলে বিভিন্ন অবস্থায় অরক্ষিত অবস্থায় পড়ে আছে, এটা বলা যায় যে বাগেরহাটের সংরক্ষণযোগ্য সাইটের মধ্যে আমরা প্রায় ১৯টির মতো সাইট ব্যক্তি মালিকানাধীন রয়েছে। আসলে এগুলো অধিগ্রহণ, যতক্ষণ পর্যন্ত অধিগ্রহণ না করে সরকার কোনো ব্যবস্থা গ্রহণ করবে, তো যে কোনো সময়, যেমন মঘিয়া জমিদার বাড়ি বাগেরহাটে ভেঙে ফেলা হচ্ছিল, এটা ব্যক্তি মালিকানাধীন সম্পত্তি। তা এভাবে যে কোনো সাইটই এরকম সংরক্ষণযোগ্য সাইট ভেঙে ফেলতে পারে বা নষ্ট করে ফেলতে পারে। এটা আমাদের বাগেরহাট থেকে তথা বাংলাদেশ থেকে একটা অমূল্য সম্পদ হারিয়ে যাবে। আবেদনের প্রেক্ষিতে খুব শিগগিরই সরেজমিন পরিদর্শন করে প্রতিবেদন দেওয়া হবে বলে জানিয়েছে প্রত্নতত্ত্ব অধিদপ্তর। বাগেরহাটে যে সমস্ত ঐতিহ্যপ্রেমী সংগঠন এবং যারা
পুরাকীর্তি রক্ষণাবেক্ষণ নিয়ে কাজ করে যে সংগঠনগুলো আছে তারা আমাদের কাছে একটা আবেদন পাঠিয়েছেন। বিশেষ করে বাসাবাটির নাগ জমিদার বাড়ি এবং কালাপাড়া জমিদার বাড়ি এবং বাগেরহাট পুরাতন কোর্ট ভবন ও 3 গম্বুজ বিশিষ্ট মসজিদ সংক্রান্ত। আমি বাগেরহাটের কাস্টোডিয়ান জনমোহন জাহিদ ইতিমধ্যে বাসাবাটির নাগ জমিদার বাড়ি পরিদর্শন করে তার রিপোর্ট পাঠিয়েছি অধিদপ্তরে এবং কালাপাড়া জমিদার বাড়ি পরিদর্শন করছি, রিপোর্টের কাজ চলমান আছে। এবং সর্বশেষ আমাদের পুরাতন কোর্ট ভবন যেটি জেলা জজ স্যারের তত্ত্বাবধান আছে সেটা আমি এখনো পরিদর্শন করিনি, সেটা স্যারের সাথে আলোচনা করে পরিদর্শন করে দ্রুতই আমরা খুব সম্ভব এই মাসের শেষের ভিতরে এই মাস শেষ হতে হতেই আমরা রিপোর্টগুলো পাঠিয়ে দিব। এটি অত্যন্ত আমাদের জন্য ভালো দিক যে এই জমিদার বাড়ি এবং এই ঐতিহ্যগুলো যদি সংরক্ষণ হয় তাহলে বাগেরহাটের এই প্রকৃতিগুলো অত্যন্ত সুন্দরভাবে টিকে থাকবে ভবিষ্যৎ প্রজন্ম এবং এটা প্রথমত অধিদপ্তরের মাধ্যমে সুন্দরভাবে সংরক্ষিত হবে। ঐতিহ্যের শহর বাগেরহাটে সহস্রাধিক প্রাচীন নিদর্শন এখনও ছড়িয়ে আছে গ্রাম থেকে শহর পর্যন্ত। সময়ের আগে সংরক্ষণ করা গেলে এই জেলাই হতে পারে দেশের অন্যতম ঐতিহ্যের পর্যটন কেন্দ্র। সুমায়া হক তন্নি, ফেস দ্য পিপল। Stella featuring next level. Well done, side by side, fridge.